স্ট্রিট ফুড খেতে গিয়েছিলাম মোহাম্মদপুরের টাউন হলে। জানতে পারলাম ওখানে যে ফুড কোর্টগুলো কিছুদিন আগেই সেগুলো তুলে দিয়েছে। তারপরে গিয়েছিলাম জাপান গার্ডেন সিটি এর সামনে। এখানে বেশ কিছু দোকান থাকলেও দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক এবং প্রচুর লোকের ভিড় ছিল। অ্যাকচুয়ালি এখানে ভিড় থাকারই কথা, কারণ ওই টাউন হলের স্ট্রিট ফুডগুলো উঠিয়ে দিছে, অন্য অন্য জায়গার স্ট্রিট ফুডগুলো উঠিয়ে দিছে। আলটিমেটলি মানুষজন কিন্তু যেখানে পাচ্ছে ওখানেই যাচ্ছে। সো সেই জন্য এখানে অনেক লোকের ভিড় ছিল। এখানেও আপনি হরেক রকমের স্ট্রিট ফুড পেয়ে যাবেন। শীতের পিঠাপুলি থেকে শুরু করে চা পর্যন্ত এখানে অনেক কিছুই পাবেন এই স্ট্রিটে। আজকে আমি আমার একটা ফেভারিট ফুড ট্রাই করব, সেটা হলো রাজকচুরি। নিশ্চয়ই সবাই চেনেন বা অনেকেই খেয়েছেন। তো রাজকচুরি আমার কাছে খুব ফেভারিট একটা আইটেম। সাথে দই ফুচকাও ছিল, কারণ দই ফুচকা আমার কাছে খুব ভালো লাগে। তো এইখানে কী কী আইটেম পাওয়া যায় আমি আপনাদের চারটা দেখিয়ে দেব। এখানে রাজকচুরির রেগুলার রাজকচুরির প্রাইসটা 120 টাকা, স্পেশাল করে 150 টাকা, আর চকলেট রাজকচুরি সেটার দামও 150 টাকা। আমি একটু আপনাদের এক নজর সব ফুড কোর্টগুলো একটু দেখিয়ে নিচ্ছি। এখানে প্রায় 15 থেকে 20টা ফুড কোর্ট বা ফুড স্টল আছে, এবং এখানে সন্ধ্যার পরের থেকে প্রচুর মানুষের সমাগম হয়। দেখতেই পাচ্ছেন এত মানুষ, মানে সামনে পিছনে কোথাও বসার জায়গাও ঠিক মতন নাই, যে এত মানুষের সমাগম এখানে। সো আপনারা আসলে একটু আগে ভাগে আসলে সুবিধা হবে। এই ভাইটি টাউন হলেও তার এই শপটা ছিল বা স্ট্রিটটা ছিল, সে টাউন হলে উঠে দেওয়ার পরে সে এখানে নিয়ে আসছে, আর এটা ছিল তাদের মেনু কার্ড। এবার চলেন দেখে আসি কিভাবে ফুচকা, দই ফুচকা তৈরি করে। আমার স্টেপ বাই স্টেপ দেখব। আগে দেখি কিভাবে দই ফুচকা বা কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে দই ফুচকা তৈরি করে এবং কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে এরা রাজকচুরিটা তৈরি করে। আমরা টোটাল প্রসেসটা আজকে আপনাদের দেখাবো, সাথেই থাকুন। দেখো এখানে দেশে হলো কি কি কাজু বাদাম দেশে, কোন দেশে